আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এক্সেলের 3টি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদেরকে দেব। প্রথম ট্রিক্সটা হলো, আমরা যখন একটি বড় ফাইলের সিরিয়াল নাম্বার লিখি, ধরেন আমি 10,000 কলাম আছে আমার, অথবা 10,000 র আছে। এখন এই 10,000 সিরিয়াল নাম্বারটা 3টা সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ খুব সহজে কিভাবে সিরিয়াল নাম্বারটা 3টা সিস্টেমে দেওয়া যায় এই বিষয়টা দেখাবো। এবং সেকেন্ড যে বিষয়টা দেখাবো এটা হলো অটোমেটিক যোগফল, অর্থাৎ কিবোর্ড দিয়ে খুব সহজে কিভাবে আপনারা অটোমেটিক যোগফলটা করবেন। এবং 3 নম্বরে যে বিষয়টা দেখাবো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক বড় একটি ফাইলের মধ্যে অনেকগুলি ব্ল্যাঙ্ক পেজ থাকে, যেই পেজগুলি আমাদের কোনো কাজে আসে না। ধরেন একটা এক্সেল পেজে 20,000 লোক আছে, অথবা 500 এমপ্লয়ার আছে। এখান থেকে 50টা ফাইল অথবা 50টা কলাম আপনি ডিলিট করবেন। এখন একটা ডিলিট না করে সবগুলি একসাথে আমরা কিভাবে ডিলিট করব, এই 3টা বিষয় আপনাদেরকে আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা দেখাবো সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার 3টা সিস্টেমে কিভাবে দেব। প্রথমেই আমি যে কোনো একটা রয়ে অথবা কলামে 1 লিখে নিচের দিকে টান দেব। নিচের দিকে টান দিলে যতটুক আপনার প্রয়োজন আপনি টান দেবেন, দেখবেন সবগুলিতে 1 আসবে। তারপর রাইট ক্লিক করে ফাইল সিরিজে চলে যাব। আমরা রাইট ক্লিক করব, ফাইল সিরিজ করলে আপনি যত দূর যাইতে চান, যত দূর আপনার প্রয়োজন, যতটুকু প্রয়োজন সমস্তটুকু আপনার চলে আসবে। 1, 2 এভাবে সিরিয়াল নাম্বারটা আপনার যতটুকু প্রয়োজন। সেকেন্ড যে টেকনিকটা হলো 1 এবং 2 আমরা লিখব। পরে এই দুটাকে সিলেক্ট করে সোজা আমরা কার্সারটাকে নিচের দিকে নামাবো, তাহলে দেখবেন অটোমেটিক চলে আসবে। এই 2টা সিস্টেমে করা যায়। আর একটা সিস্টেম হলো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ। এটা হলো, ধরুন 10,000 নাম্বার আপনি লিখবেন। এখন 10,000 নাম্বার তো আপনি টান দিয়ে লিখলে খুব কষ্ট হবে। আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পরে এখানে 1 থেকে 10,000, অর্থাৎ 1 থেকে 10,000 র অথবা কলাম আপনার যেটা প্রয়োজন। আপনার যখন র প্রয়োজন হবে আপনি রতে ক্লিক করবেন, আপনার যখন কলাম প্রয়োজন হবে আপনি কলামে ক্লিক করবেন। আমি র সিলেক্ট করেছি, দেখেন 1 থেকে 10,000 রটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে আপনারা থার্ড যে সিস্টেমটা দেখিয়েছি এটা হলো সবচেয়ে সহজ এবং ইজি প্রসেস। যখন একটি বড় ফাইল আপনারা করবেন এক্সেলের, তখন কিন্তু এই থার্ড সিস্টেমটা আপনারা ফলো করবেন। আর ছোট ছোট ফাইল যখন করবেন তখন প্রথম এবং দ্বিতীয় সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা চেক করছি 10,000 হয়েছে কিনা। এই যে দেখুন 10,000 কিন্তু হয়েছে। সো যখন আমরা অনেক বড় একটি এক্সেল ফাইল করব, তখন সিরিয়াল নাম্বারটা আপনারা এভাবে লিখবেন। আমি সাধারণত বড় এক্সেল ফাইলটা যখন খুলি আমি সবসময় সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখি। সো এটা আপনারা ফলো করতে পারেন। সেকেন্ড, অটোসাম, অর্থাৎ অটোমেটিক যোগ হয়ে যাবে। অটোমেটিক জাস্ট কিবোর্ড দিয়ে আমরা অটোমেটিক কিভাবে যোগ করব। আমরা যেই কলাম অথবা র 2 পাশেই করতে পারবো। জাস্ট নিচে আমরা সিলেক্ট করব, করে Ctrl+G, আমাদের যে কিবোর্ডটা আছে এটার Ctrl+G প্রেস করার সাথে সাথে আপনার অটোমেটিক যোগ হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ। আসলে এক্সেলে আপনারা যারা কাজ করেন আমার চ্যানেলে বিভিন্ন ট্রিক্স পাবেন এক্সেলের উপরে। এটি আপনারা ফলো করলে খুব সহজে এক্সেলের এক্সপার্ট হতে পারবেন। এবং আমরা যদি ঠিক সেম রয়ে যেভাবে আমি Ctrl+G দিয়েছি, কলামেও ঠিক সেইভাবে Ctrl+G দিবেন। দেওয়ার পরে সাথে সাথেই আপনার যোগফলটা বের হয়ে যাবে। খুব সহজ সিম্পল ট্রিক্স। 3 নাম্বার যে ট্রিক্সটা, ব্ল্যাঙ্ক র কলাম রিমুভ। অর্থাৎ আমরা অনেক বড় একটি ফাইলে কাজ করার পরে দেখি কিছু ব্ল্যাঙ্ক র থাকে এবং কিছু ব্ল্যাঙ্ক কলাম থাকে। এখন অনেক বড় একটি ফাইলে ব্ল্যাঙ্ক র এবং ব্ল্যাঙ্ক কলামগুলি খুঁজে বের করে রিমুভ করাটা খুব ডিফিকাল্ট। এখানে কি করবেন, আপনারা যে কোনো একটা ব্ল্যাঙ্কে রাইট ক্লিক করবেন।
যে কোনো একটা ব্ল্যাঙ্ক র অথবা কলাম, এটাতে ক্লিক করে স্পেকট্রাম যাবেন, তারপরে এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করবেন, সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক ক্লিক করে ওকে করবেন। ওকে করে দিলে যত ব্ল্যাঙ্ক আছে আপনার র এবং কলাম সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলেট এমটি র দেওয়ার সাথে সাথে দেখুন সমস্ত কিছু ডিলেট হয়ে গেছে। অর্থাৎ খুব সহজে ব্ল্যাঙ্ক, র এবং কলামগুলি আমরা ডিলেট করতে পারি। আপনার যে কোনো মতামত, ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।